আসসালামু আলাইকুম। এখন আমি হাইপারপ্লাসিয়া আলোচনা করব। তো হোয়াট ইজ হাইপারপ্লাসিয়া? হাইপারপ্লাসিয়া ইউজুয়ালি আমি যখন হাইপারট্রফি আলোচনা করেছিলাম আমি বলেছিলাম হাইপারট্রফিতে ইউজুয়ালি একটা সেলের সাইজ বড় হয়, বাট হাইপারপ্লাসিয়াতে একটা সেল থেকে অনেকগুলো সেল ইউজুয়ালি প্রডিউস হয়। ঠিক আছে, তো হাইপারপ্লাসিয়াতে একটা সেল থেকে অনেকগুলো সেল প্রডিউস হচ্ছে, তাইলে ডেফিনেশন কি? হাইপারপ্লাসিয়া is an increase in the size of an organ or tissue due to increase the number of a cell। তো এখানে কিন্তু নাম্বার বৃদ্ধি পাচ্ছে একটা সেলের। তো হাইপারপ্লাসিয়া আবার টু টাইপস আছে, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল টাইপস আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল টাইপস। তো এর মধ্যে ফিজিওলজিক্যাল টাইপসের মধ্যে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হরমোনাল আর একটা হচ্ছে কম্পেনসেটরি। তো কম্পেনসেটরিটা ইউজুয়ালি কম্পেনসেট করে থাকে, আর যেটা হরমোনাল এটা ইউজুয়ালি হরমোনাল স্টিমুলেশনের জন্য হয়। তো এই হরমোনাল হাইপারপ্লাসিয়াটা ইউজুয়ালি আমাদের দুইটা অর্গানে হয়ে থাকে, একটা হচ্ছে ব্রেস্ট আর একটা হচ্ছে ইউটেরাস। তো ব্রেস্টের যে হরমোনাল হাইপারপ্লাসিয়া, এই হরমোনাল হাইপারপ্লাসিয়াটা ইউজুয়ালি পিউবার্টি, ল্যাকটেশন এবং প্রেগনেন্সির সময় হয়ে থাকে। আর ব্রেস্টের এই হাইপারপ্লাসিয়াটা ইউজুয়ালি ব্রেস্টের যে গ্ল্যান্ডুলার টিস্যু আছে এই গ্ল্যান্ডুলার টিস্যুতে মেনলি হয়ে থাকে। আর এবার আসি হচ্ছে ইউটেরাস। ইউটেরাসের হাইপারপ্লাসিয়া হচ্ছে প্রেগনেন্সির সময় ইউজুয়ালি হয়ে থাকে। প্রেগনেন্সির সময় যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন স্টিমুলাসটা হয় ওটা ইউজুয়ালি এই ইউটেরাসের যে স্মুথ মাসেল থাকে তার হাইপারপ্লাসিয়া করে থাকে। এবার আসি কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া। কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া ইউজুয়ালি আমাদের হেপাটোসাইট মানে লিভারের ক্ষেত্রে এই কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া হয়ে থাকে যখন লিভারে পার্শিয়াল হেপাটেক্টমি করা হয়, মানে একটা লোব কেটে ফেললে আপনি সেটা কম্পেনসেট করে আরেকটা লোব প্রডিউস করতে পারে। তো এবার আসি হচ্ছে প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া। প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়ার অনেক এক্সাম্পল আছে। তো মেন এক্সাম্পল হচ্ছে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, মানে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। এখানে হচ্ছে যেই হাইপারপ্লাসিয়াটা হয় এটা হচ্ছে প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া। তো এটা অলওয়েজ হরমোনাল, এটা হচ্ছে অ্যান্ড্রোজেনের স্টিমুলাসে ইউজুয়ালি হয়ে থাকে। ঠিক আছে, আমাদের যে অ্যান্ড্রোজেন হরমোন তার স্টিমুলাসে হয়ে থাকে। তো বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়াটা একটা নোডুলার হাইপারপ্লাসিয়া। এবার সেই ইউটেরাইন হাইপারপ্লাসিয়া, ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াম সেটা হচ্ছে ওভারির যে গ্রানুলোসা সেল টিউমার, ওই গ্রানুলোসা সেল টিউমারের জন্য হয়ে থাকে। তো সেকেন্ড হচ্ছে ইউটেরাইন এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া ডিউ টু ওভারিয়ান গ্রানুলোসার সেল টিউমার। তো যখন ওভারিতে গ্রানুলোসার সেল টিউমার হয় তখন ইস্ট্রোজেনের ইফেক্টটা অনেক বেড়ে যায় ইউটেরাসের উপরে। দেন আরেকটা প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া আছে, সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে যেই স্কিন ওয়ার্ট হয় ওইখানে। তো স্কিন ওয়ার্টটা ইউজুয়ালি একটা স্কিনের হাইপারপ্লাসিয়া হয়ে থাকে। তো এগুলো ছাড়াও আরও দুইটা প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া আছে, সেটা হচ্ছে আমাদের যখন ইউজুয়ালি এটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে হয়ে থাকে। তো থাইরয়েড গ্ল্যান্ডে ইউজুয়ালি আমাদের যেই গয়টার আছে, গয়টার ইউজুয়ালি হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া একসাথে হয়, বাট এটা প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া। এছাড়া আমাদের যদি কোনো জায়গায় কেটে যায় ওখানে যদি স্কার টিস্যু ফর্মেশন হয়, তো স্কার টিস্যু ফর্মেশনের সময়ও কিন্তু আমাদের যেই ব্লাড ভেসেলস এবং ফাইব্রোব্লাস্ট থাকে ওইগুলোরও হাইপারপ্লাসিয়া হতে পারে। তো ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়ার আমি তিনটা এক্সাম্পল দিলাম। একটা হচ্ছে হরমোনাল, যার মধ্যে ছিল ব্রেস্টের হাইপারপ্লাসিয়া, মেনলি ব্রেস্টের গ্ল্যান্ডুলার টিস্যুর হাইপারপ্লাসিয়া এবং ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের হাইপারপ্লাসিয়া। এছাড়াও লিভারে কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া বলেছি। তাছাড়াও আরেকটা ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়া হতে পারে, সেটা হচ্ছে আমাদের ম্যারো সেলে, ঠিক আছে, যে বোন ম্যারো থাকে বোন ম্যারো সেলের হাইপারপ্লাসিয়া হতে পারে। ইউজুয়ালি আমাদের যদি কোনো হিমোলাইসিস হয়ে থাকে তাহলে আমাদের যে বোন ম্যারো সেলটা থাকে ওই বোন ম্যারো সেলটাও ইউজুয়ালি হাইপারপ্লাসিয়া হতে পারে। র্যাপিডলি হাইপারপ্লাসিয়া হয়ে ইউজুয়ালি 8 গুণ হাইপারপ্লাসিয়া হয়, আমাদের হিমোলাইসিস হয় 8 গুণ, মানে 8 ফোল্ড হাইপারপ্লাসিয়ার মাধ্যমে আমাদের ব্লাড সেল অনেক বাড়িয়ে দেয়। এছাড়া যে কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া এটা হচ্ছে আমাদের কিডনির ক্ষেত্রে হতে পারে, যেমন পার্শিয়াল নেফ্রেক্টমি করলে আরেকটা কিডনি ওই ফাংশনাল ডিমান্ডটা মেনটেন করার জন্য ওর সাইজটা ইউজুয়ালি বাড়িয়ে দেয় হাইপারট্রফির মাধ্যমে, আগে আলোচনা করেছি। তো ওইখানে হাইপারপ্লাসিয়া হতে পারে।
তো ইউজুয়ালি অনেক সেলেই হাইপারপ্লাসিয়া এবং হাইপারট্রফি একসাথে হতে পারে, যেই সব সেলগুলো ডিভাইডিং, মানে আমি আগে আলোচনা করেছি যেই সেলটা ডিভাইড হতে পারে না ওটা শুধু সাইজে বড় হয়ে যায়, ওইখানে হাইপারট্রফি হয় শুধু, ঠিক আছে। আর যেই সেলগুলো ডিভাইডিং ওইগুলো ইউজুয়ালি অনেকগুলো সেলে ভাগ হচ্ছে, মানে সেখানে হাইপারপ্লাসিয়া হচ্ছে। তো হাইপারপ্লাসিয়া ছাড়া ওইগুলো হাইপারট্রফি করতে পারে, দেখা যাচ্ছে এমন হয়ে যাচ্ছে, ঠিক আছে, সাইজেও বড় হচ্ছে, নাম্বারেও বড় হচ্ছে। তাইলে ডিভাইডিং সেলগুলো অলওয়েজ হাইপারপ্লাসিয়া হাইপারট্রফি দুইটা একসাথে করে থাকে। তো এই হাইপারপ্লাসিয়ার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? হাইপারপ্লাসিয়ায় আমরা দেখতেছি একটা সেল থেকে অনেকগুলো সেল ফরমেশন হচ্ছে, তাই না? তো হাইপারপ্লাসিয়া হচ্ছে একটা ফার্টাইল সয়েল ফর ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন, মানে হাইপারপ্লাসিয়া থেকে ম্যালিগনেন্সি ডেভেলপ করতে পারে। তো হাইপারপ্লাসিয়া কেন হয়, মেকানিজম অফ হাইপারপ্লাসিয়া। তো হাইপারপ্লাসিয়া ইউজুয়ালি হয়ে থাকে, দেখা যাচ্ছে এটা একটা অর্গান, তাই না, অর্গানের মধ্যে একটা সেল আছে, এটা হচ্ছে সেল। তো এই সেলটা ইউজুয়ালি ম্যাচিউর সেল, তো এটা হচ্ছে একটা ম্যাচিউর সেল। আবার একটা অর্গানের মধ্যে কিন্তু কিছু স্টেম সেলও থাকে, তাই না, স্টেম সেলও থাকে, ধরলাম এটা একটা স্টেম সেল, এটা হচ্ছে একটা ম্যাচিউর সেল, এটা হচ্ছে একটা স্টেম সেল। তো এই যে এটা ম্যাচিউর সেল, এই ম্যাচিউর সেলে হাইপারপ্লাস্টিক পলিফারেশন হতে পারে। হাইপারপ্লাসিয়ায় কোনো হরমোনাল স্টিমুলেশনের জন্য বা ইউজুয়ালি গ্রোথ ফ্যাক্টরের জন্য হাইপারপ্লাস্টিক প্রলিফারেশন অফ ম্যাচিউর সেল, এখানে ম্যাচিউর সেলের কিন্তু হাইপারপ্লাস্টিক প্রলিফারেশন হচ্ছে। অপরদিকে যেটা স্টেম সেল, হোয়াট ইজ স্টেম সেল? স্টেম সেল মানে ইউজুয়ালি একটা সেল থেকে মানে অনেকগুলো সেল প্রডিউস হচ্ছে, এটা হচ্ছে স্টেম সেল। স্টেম সেল মানে হচ্ছে মাদার সেল, মানে প্যারেন্ট সেল, ঠিক আছে, এরা অনেকগুলো সেলের জন্ম দেয়। তো স্টেম সেল থেকে যেই সেলগুলো প্রডিউস হচ্ছে এই স্টিমুলাসের জন্য সংখ্যা তার অনেক বেড়ে যাচ্ছে। ইউজুয়ালি দেখা যাচ্ছে এই স্টেম সেল থেকে দুইটা সেল প্রডিউস হওয়ার কথা ছিল, কিন্তু এই হাইপারপ্লাস্টিক যে স্টিমুলেশন, হরমোনাল স্টিমুলেশন বা যে স্টিমুলেশনই হোক, ওটার জন্য দুইটা সেল না প্রডিউস হয়ে দেখা যাচ্ছে এখানে 5টা বা 10টা সেল প্রডিউস হচ্ছে, মানে নাম্বার বেড়ে যাচ্ছে। তো স্টিম সেল থেকে যেই সেলগুলো প্রডিউস হয় ওর নাম্বার বেড়ে যায়, আর ম্যাচিউর সেলের হাইপারপ্লাস্টিক পলিফারেশন হয়, মানে ম্যাচিউর সেলও অনেকগুলো সেলে ডিভাইড হয়। তো এটা কিভাবে হয়? এটা ইউজুয়ালি যখন একটা গ্রোথ ফ্যাক্টর আসে, এটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর, যখন গ্রোথ ফ্যাক্টর আসে, গ্রোথ ফ্যাক্টর কিছু ট্রান্সক্রিপশন ফ্যাক্টরকে স্টিমুলেট করে, ঠিক আছে। তো এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর যদি স্টিমুলেট হয়ে যায়, তাহলে এরা কিছু যেই সেলের মধ্যে জিন থাকে এই জিনের ট্রান্সক্রিপশন করে দেয়। তো জিনের ট্রান্সক্রিপশন করার জন্য জিনগুলো ট্রান্সক্রিপশন হয়, আলটিমেটলি সেলের যেই সিনথেসিস পলিফারেশন ওটা অনেক বেড়ে যায়। তো অনেকগুলো সেল প্রডিউস হয়ে যায় জিন ট্রান্সক্রিপশনের মাধ্যমে, যার কারণে ইউজুয়ালি সেলের নাম্বার বেড়ে যায়, আলটিমেটলি অর্গানটাও সাইজে বড় হয়ে যায়। তো এটা হচ্ছে ইউজুয়ালি হাইপারপ্লাসিয়ার মেকানিজম। তো এবার আসে হচ্ছে প্রেগনেন্সিতে কিভাবে ইউজুয়ালি ইউটেরাসের হাইপারপ্লাসিয়া হয়ে থাকে। তো একটা প্রেগনেন্সি যখন হয় তখন কর্পাস লুটিয়াম থেকে প্রথমে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন রিলিজ হয়, এরপরে যখন বাচ্চাটা ইউজুয়ালি তৈরি হয় প্লাজেন্টা ফর্মেশন হয়, প্লাজেন্টা ফর্মেশন হয়ে গেলে ওই প্লাজেন্টা থেকে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন রিলিজ হয়। তো ইস্ট্রোজেন মেনলি, ইস্ট্রোজেন কি করে? ইস্ট্রোজেন হচ্ছে যেটা ইউটেরাসের যেই স্মুথ মাসেল থাকে, স্মুথ মাসেলের সারফেসে ইস্ট্রোজেন রিসেপ্টর থাকে। তো ইস্ট্রোজেন এসে ইস্ট্রোজেন রিসেপ্টরের সাথে বাইন্ড করে, বাইন্ড করার কারণে ইস্ট্রোজেন রিসেপ্টরের মাধ্যমে ইউটেরাইন যে স্মুথ মাসেল সেল থাকে ওর ডিএনএ সিনথেসিস অনেক বাড়িয়ে দেয়। তো ডিএনএ সিনথেসিস বাড়িয়ে দেওয়ার কারণে অনেক নতুন নতুন স্মুথ মাসেল সেল প্রডিউস হয়, যার কারণে সেলের সংখ্যা বেড়ে যায়। তো সেলের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আলটিমেটলি ইউটেরাসটা সাইজে অনেক বড় হয়ে যায়। তো এটা হচ্ছে ইউটেরাইন হাইপারপ্লাসিয়া। তো এরপর আসে হচ্ছে হাইপোপ্লাসিয়া কাকে বলে। তো হাইপোপ্লাসিয়া হচ্ছে যখন একটা সেলের নাম্বার কমে যায়, ধরলাম এই এই 2টা 3টা সেল আছে একটা অর্গানে, এখান থেকে একটা হয়ে গেল, এটা হচ্ছে হাইপোপ্লাসিয়া। তো হাইপোপ্লাসিয়ার একটি ডেফিনেশন আছে, সেটা হচ্ছে হাইপোপ্লাসিয়া মে বি ডিফাইন্ড অ্যাজ inappropriate or inadequate growth of organ with decreased number of cell। তো এটা হচ্ছে হাইপোপ্লাসিয়া। এবার আসি হাইপারপ্লাসিয়া অ্যান্ড হাইপারট্রফির ডিফারেন্স। তো হাইপারপ্লাসিয়াতে ইউজুয়ালি একটা সেলের
সংখ্যা বাড়ছে, ঠিক আছে, নাম্বার বাড়ছে, আর হাইপারট্রফিতে একটা সেলের সাইজ বাড়ছে। তো হাইপারপ্লাসিয়ার স্টিমুলাস যেটা, ওই স্টিমুলাস ইউজুয়ালি দুই রকম হতে পারে, একটা হচ্ছে কেমিক্যাল আর একটা হচ্ছে হরমোনাল। অপরদিকে হাইপারট্রফির স্টিমুলাসটা দুই রকম হয়, বাট ওইটা হচ্ছে একটা হরমোনাল আর একটা হচ্ছে মেকানিক্যাল। তো হাইপারপ্লাসিয়াটাই ইউজুয়ালি সেলের সংখ্যা বেড়ে যায়। হ্যাঁ, সেলের সংখ্যা বেড়ে যায়। কেন বেড়ে যায়? এদের হচ্ছে মাইটোসিস হয়, ঠিক আছে, মাইটোসিস হয়। আর হাইপারট্রফিতে নো মাইটোসিস, কোনো মাইটোসিস হয় না, কারণ এখানে সেলের সংখ্যা বাড়তেছে না, শুধুমাত্র সেলের সাইজটা বড় হচ্ছে। এবার হচ্ছে নেক্সট ডিফারেন্স, সেটা হচ্ছে হাইপারপ্লাসিয়া ইউজুয়ালি G2 ফেজে হয়ে থাকে, আর হাইপারট্রফি ইউজুয়ালি G2 ফেজের পরে হয়ে থাকে। আর হাইপারপ্লাসিয়া অলওয়েজ যে ডিভাইডিং সেল মানে ল্যাবাইল বা স্টেবল সেল থাকে, ওই ল্যাবাইল বা স্টেবল সেলে হয়ে থাকে। অপরদিকে হাইপারট্রফি অলওয়েজ পার্মানেন্ট সেলে হয়ে থাকে। তো এক্সাম্পল জানি হাইপারপ্লাসিয়ার এক্সাম্পল হচ্ছে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, হাইপারট্রফির এক্সাম্পল লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, আরও অনেক এক্সাম্পল আছে। আর হাইপারপ্লাসিয়া হচ্ছে একটি ফার্টিল সয়েল ফর ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন। এখানে ম্যালিগন্যান্সি ডেভেলপ করতে পারে, কারণ একটা সেল থেকে অনেকগুলো সেল হচ্ছে, এখানে তো ম্যালিগন্যান্সির রিস্ক অনেক বেশি। অপরদিকে হাইপারট্রফিতে কোনো ম্যালিগন্যান্সির রিস্ক থাকে না, কারণ এখানে সেল সংখ্যা কিন্তু একটাই। এবার আসে হচ্ছে হাইপারপ্লাসিয়া অ্যান্ড নিওপ্লাসিয়ার ডিফারেন্স। তো হাইপারপ্লাসিয়া হচ্ছে কন্ডিশনাল গ্রোথ, ঠিক আছে, আর নিওপ্লাসিয়া হচ্ছে আনকন্ডিশনাল গ্রোথ। তো হাইপারপ্লাসিয়া অলওয়েজ রিভার্সেবল আর নিওপ্লাসিয়া হচ্ছে ইরিভার্সেবল। হাইপারপ্লাসিয়া ফিজিওলজিক্যালও হতে পারে, প্যাথোলজিক্যালও হতে পারে, আর নিওপ্লাসিয়া হচ্ছে অলওয়েজ প্যাথোলজিক্যাল। দেন হাইপারপ্লাসিয়ায় ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশনের রিস্কটা নিওপ্লাসিয়ার থেকে কম থাকে। নিওপ্লাসিয়ায় ম্যালিগন্যান্ট যেই ট্রান্সফরমেশন ইউজুয়ালি ক্যান্সার, ওটা হচ্ছে হাই রিস্ক থাকে, ঠিক আছে, ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হাই রিস্ক। আর হাইপারপ্লাসিয়াতে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশনটা একটু কম থাকে। আর হাইপারপ্লাসিয়াতে যে স্টিমুলাসটা আসে ওটা ইউজুয়ালি সরিয়ে নিলে হাইপারপ্লাসিয়াটা আবার আগের মতো রিভার্সিবলে আগের অবস্থায় চলে যায়। বাট নিওপ্লাসিয়া হচ্ছে ইনকোঅর্ডিনেটেড গ্রোথ, ওটাই যে স্টিমুলাসেরও দরকার হয় না, ওটাই স্পন্টিনিয়াসলি হয়, ওইখানে কিছু সরানোর প্রয়োজন হয় না, নিজের মতো হতে থাকে। তো হাইপারপ্লাসিয়াতে ইউজুয়ালি স্টিমুলাসটা আসতে পারে ইরিট্যান্ট অথবা কোনো হরমোনের জন্যে, আর নিওপ্লাসিয়া হয় স্পন্টিনিয়াস, না হয় কোনো কার্সিনোজেনের জন্য হয়ে থাকে। তো হাইপারপ্লাসিয়া হচ্ছে লেস ফ্যাটাল আর নিওপ্লাসিয়া হচ্ছে হাইলি ফ্যাটাল, এটা হচ্ছে হাইলি ফ্যাটাল। এবার আসি হাইপারপ্লাসিয়া এবং মেটাপ্লাসিয়ার ডিফারেন্স। তো হাইপারপ্লাসিয়াতে ইউজুয়ালি সেলের নাম্বার বেড়ে যাচ্ছে, আর মেটাপ্লাসিয়াতে এক সেল থেকে আরেক সেলের ট্রান্সফরমেশন হচ্ছে, মানে সেলের টাইপ চেঞ্জ হচ্ছে। এখানে নাম্বার বাড়তেছে হাইপারপ্লাসিয়াতে, আর এখানে সেলের টাইপ বাড়তেছে, মানে চেঞ্জ হচ্ছে, এক সেল থেকে আরেক সেলে ট্রান্সফর্ম হচ্ছে। দেন হাইপারপ্লাসিয়া ইউজুয়ালি আমাদের ফাংশনাল অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য হয়ে থাকে। অপরদিকে মেটাপ্লাসিয়া হচ্ছে আমাদের প্রোটেক্টিভ একটি অ্যাডাপ্টেশন, মানে এটা প্রোটেকশন বাড়িয়ে দেয়। আর হাইপারপ্লাসিয়াতে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশনের রিস্ক কম থাকে, আর মেটাপ্লাসিয়াতে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশনের রিস্ক অনেক বেশি থাকে। হাইপারপ্লাসিয়ার এক্সাম্পল হচ্ছে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়ার হচ্ছে স্কোমাসের মেটাপ্লাসিয়া, দেন কলামনাসের মেটাপ্লাসিয়া। এগুলো দ্যাটস অল অ্যাবাউট হাইপারপ্লাসিয়া।